নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের সরকারি বই থেকে যে ম্যাথ পড়ছিলাম তার দ্বিতীয় পার্ট লগারিদম চ্যাপ্টারের। তো এই পার্টে প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 2/r if log a to the base 10 equal to r। তো ছোট্ট একটা অঙ্ক এটা। তো দেখো এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে log 10 base a equal to r। এখান থেকে আমরা বলতে পারি a equal to 10 to the power r, বা অর্থাৎ এটা কি হচ্ছে লগের যে বেসিক সূত্র যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, m যদি হয় তাহলে বলা হয় যে লগ a বেস m ইকুয়াল টু x। তো এখানে এই ঘটনাটা ঘটছে, এখানে a এর জায়গায় দেখো 10 আছে আর m এর জায়গায় r আছে, তাহলে 10 টু দি পাওয়ার r, তাহলে a টু দি পাওয়ার x মানে আর a এর জায়গায় m আছে, x আছে সরি, x এর পরিবর্তে m। তো এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। তো এখানে এই যে rটা যদি এদিকের পাওয়ার আসে তাহলে এটা কি হবে 1/r হবে ইকুয়াল টু 10, বা এখন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 2/r, তাহলে a টু দি পাওয়ার 1/r এর স্কোয়ার করতে হবে, তাহলে এদিকেও একটা স্কোয়ার করতে হবে। সেক্ষেত্রে a টু দি পাওয়ার এটা 1/r এবং 2 গুণ হলে হবে 2/r ইকুয়াল টু 10 স্কোয়ার মানে হবে 100। তো 100 হচ্ছে এই প্রশ্নের উত্তর, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ x টু দি বেস a ইকুয়াল টু 0.3 এবং লগ a টু দি বেস a বেস 3 ইকুয়াল টু 0.4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ x টু দি বেস 3। এটা হচ্ছে প্রশ্ন, অর্থাৎ এই দুটো দেওয়া আছে, এটা বার করতে হবে। তো দেখো এটা যদি বার করতে হয় তো সেক্ষেত্রে এটাকে আমি ভেঙে দিতে পারি log x বাই log 3-তে। এখন এটা কি হলো, এখানে সূত্রটা হচ্ছে লগ a বেস b যদি হয় এটাকে ভেঙে লেখা যায় log অফ b বাই log a, এরকম করে ভেঙে দিলাম। তারপর এখানে দুটোর বেসটা সেম বেস, এখানে কোনো বেস দেওয়া নেই, বা থাকলে সেটা ন্যাচারাল বেস আছে। এখানে আমি লিখতে পারি, এখানেও এর বেসে a দিতে পারি log a বেস x বাই log a বেস 3। যেমন ধরো 5/2 যদি কোনো একটা ভগ্নাংশ হয় তাকে যেমন আমি যদি উপরটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 2কেও 3 দিয়ে ভাগ করতে হয়। তো এরকম এর বেসে যদি a দিয়ে থাকি এর বেসেও a দিতে হবে। তো এরকম করে এটা করলাম। এবার দেখো লগ x টু দি বেস a এর মান দেওয়া আছে 0.3, 0.3, এবং লগ a টু দি বেস 3 টু দি বেস a এর মান হচ্ছে 0.4, এবং 0.3/3.4 মানে আসবে 0.75। তো এটা হিসাব করে দেখে নিতে পারো, সেরকম জটিল কিছু নেই। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী যে প্রশ্ন একটু বড় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে ইফ x ইকুয়াল টু লগ a বেস bc এবং y ইকুয়াল টু লগ b বেস ca অ্যান্ড z ইকুয়াল টু লগ c বেস ab, এরকম যদি হয় তাহলে শো দ্যাট 1/x plus 1 plus 1/y plus 1 y plus 1 plus 1/z
জেড প্লাস ওয়ান। তো এটার মান 1 সেটা প্রমাণ করতে হবে। তো সেটা আমরা ডাইরেক্ট সলিউশনে যাচ্ছি। তাহলে এখানে এটা বামপক্ষ যেটা আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটাকে যদি প্রমাণ করতে চাই আমি ডাইরেক্ট মানগুলো বসিয়ে দেব। যা দেখো প্রথমে 1টার পরিবর্তে আমি লিখতে পারি লগ এ বেস এ। এক্সের এই মানটা বসিয়ে দেব লগ এ বেস বিসি প্লাস এই যে 1টা আছে এই 1টার মানও দেব লগ এ বেস এ। তার কারণ হচ্ছে একটা সূত্র আছে যে লগ এ বেস এ ইকুয়াল টু 1, লগের বেস এবং পাওয়ার যদি সমান হয় তার মান 1 হয়। সিমিলারলি এক্ষেত্রে করতে হবে লগ বি বেস বি বাই ওয়াইয়ের মান লগ অফ বি বেস বি প্লাস ওয়াইয়ের যে মানটা সেটা বসিয়ে দেবো। হ্যাঁ, ওয়াইয়ের মান হচ্ছে আসলে লগ বি বেস সি এ, এবং এই 1টার পরিবর্তে লিখব লগ বি বেস বি। এবং আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে 1, এই 1-এর পরিবর্তে লিখব লগ সি বেস সি, এবং নিচে জেডের মান হয়ে যাবে লগ সি বেস এ বি প্লাস লগ সি বেস সি। তো এবার যেটা করতে হবে, সেখানে দেখো উপরে লগ এ টু দি বেস এ আছে থাকলো, নিচে বেসটা যেহেতু কমন আসছে তাহলে লগ এ বেস বিসি এবং এ গুণ করলে হবে আসলে এ বিসি। এ বিসি। সিমিলারলি এখানেও লগ বি বেস বি বা এখানে লগ অফ বি বেস সি এ আর বি গুণ হলে এটাও কিন্তু এ বিসি হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ সি বেস সি বাই এখানেও লগ সি বেস এ বিসি আসবে, এ বি আর সি গুণ করলে এ বিসি আসবে। তারপর আমরা যেটা করতে পারি, এর উপরে আর নিচে বেস যদি সেম হয় দুটোকে উঠিয়ে দিতে পারি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি লগ এ বাই লগ এ বিসি। একইভাবে এটা হবে, এর বি বেসটা উঠে যাবে, লগ বি বাই লগ এ বিসি। এক্ষেত্রেও সি বেসটা উঠে যাবে, লগ সি বাই লগ এ বিসি। তাহলে দেখো এখানে এটাকে আবার এরকম করে লেখা যায়, লগ এ বিসি বেসে হচ্ছে এ বিসি, পাওয়ার হচ্ছে এ। এর ক্ষেত্রেও লগ এ বিসি পাওয়ার হচ্ছে বি, এর ক্ষেত্রেও লগ এ বিসি পাওয়ার হচ্ছে সি। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে, এটা যেহেতু নিচে অসুবিধা হচ্ছে এখানে সাইডে লিখছি, এটা এবিসি বেসটা কমন আসছে। এবিসি বেস যদি কমন হয়, এখানে এবিসি গুণ হলে এবিসি হবে, তিনটে গুণ হয়ে যাবে এবং তিনটের মান এই এখানে বেস আর পাওয়ার যেহেতু সেম হয়ে যাচ্ছে এই জন্য এটা হচ্ছে 1 প্রুভড হয়ে গেল। 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 2, এটা প্রমাণ করতে হবে। তো এরকম যদি দেওয়া থাকে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো এটাও দেখো আগের অঙ্কের মতোই অনেকটা, আগের অঙ্ক বুঝে থাকলে এটাও বুঝতে অসুবিধা হবে না। তো এখানে এক্স ওয়াই জেডের মান বসানোর আগে কিছু কাজ আছে। এখানে প্রথমত যেটা বলেছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিসি, তাহলে এখান থেকে আমরা দুই দিকে যদি লগ নিই তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ অফ বিসি আসবে। তাহলে এখানে এক্সটা যদি আগে চলে আসে, লগ এক্স লগ এ ইকুয়াল টু লগ বিসি, বা এক্স ইকুয়াল টু লগ বিসি টু বাই লগ এ। এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় লগ এ বেস বিসি।
এটা হচ্ছে এক্স এর মান। তো সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কী আসবে, ওয়াই ইকুয়াল টু আসবে লগ বি বেস সি এ, এবং জেড ইকুয়াল টু আসবে লগ সি বেস এ বি। আগের অঙ্কের মতো হয়ে গেল। এবার যেটা চেয়েছে সেখানে মানটা বসিয়ে দেব। এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস জেড বাই জেড প্লাস ওয়ান। তো এই ক্ষেত্রে যদি মানগুলো বসিয়ে দেওয়া হয়, এক্সের মান হচ্ছে এটা, অর্থাৎ লগ এ বেস বি সি বাই এখানেও লগ এ বেস বি সি প্লাস এই ওয়ানটার পরিবর্তে লিখতে পারি লগ এ বেস এ। তো এরকমভাবে ওয়াইয়ের মানটা বসাবো। ওয়াইয়ের মান হচ্ছে লগ বি বেস সি এ বাই, নিচেও একটা ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের মান লগ বি বেস সি এ প্লাস এই ওয়ানটার পরিবর্তে লিখব লগ বি বেস বি প্লাস জেডের মান হবে লগ সি বেস এ বি বাই, তাহলে নিচেও হবে লগ সি বেস এ বি প্লাস ওয়ানটার পরিবর্তে লিখব লগ সি বেস সি। তাহলে এবার দেখো এটা হয়ে যাবে লগ এ বেস বি সি বাই, নিচে হয়ে যাবে লগ এ বেস বি সি, আর এ গুণ করলে আগের অঙ্কের মতো এ বি সি হয়ে যাবে। সিমিলারলি এটা হবে লগ বি বেস সি এ বাই লগ বি বেস এ বি সি, এবং এটা হবে লগ সি বেস এ বি বাই লগ সি বেস এ বি সি। তাহলে তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই আগের অঙ্কের মতো বেসটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থাকবে লগ এ বি সি বেস বি সি প্লাস লগ এ বি সি বেস সি এ প্লাস লগ অফ এ বি সি বেস এ বি। এখানে দেখো লগটা কমন, বেসটা কমন আসলে হয়ে যাচ্ছে লগ এ বি সি বেস। এখানে দেখো এই তিনটি জিনিস গুণ হবে। এখানে দেখো সব জিনিস দুবার করে আছে, এ দেখো দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, এই জন্য এই তিনটে জিনিস গুণ করলে এ বি সি স্কোয়ার হবে। তো এ বি সি স্কোয়ার যদি এই স্কোয়ারটা লগের আগে চলে আসবে, লগ এ বি সি বেস এ বি সি, তাহলে এইটার মান হচ্ছে ওয়ান, তাহলে 2 ইন্টু ওয়ান মানে হচ্ছে 2। এটা যদি 1 হয় তাহলে 2 ইন্টু ওয়ান হচ্ছে 2, প্রুভড। দুটো অঙ্ক সিমিলার টাইপের অঙ্ক। এ বি প্লাস 1 এটা সমান 1 সেটা প্রমাণ করতে হবে। তো আমরা ডাইরেক্ট উত্তরটা করি, এখানে 1টা না লিখে। উত্তরের ক্ষেত্রে প্রথম এখানে এল এইচ এস লিখবে লেফট হ্যান্ড সাইড। তো এখানেও কি করতে হবে, এই 1টাকে কি এই বেসে যে আছে সেই বেসে মিলিয়ে কিছু একটা লিখতে হবে। সেটা হচ্ছে লগ এ বেস এ লিখতে পারি। এখানে সব আগের অঙ্কের মতোই, আমি এই জন্য বিস্তারিত একই কথা বারবার বলছি না। তাহলে এই 1টার পরিবর্তে লগ এ বেস এ লিখলাম, এই 1টার পরিবর্তে লগ এ বেস এ লিখলাম। সিমিলারলি এখানে কি হবে লগ বি বেস বি, নিচে হবে লগ বি বেস সি এ প্লাস লগ বি বেস বি। এখানেও অ্যাকচুয়ালি 1 হবে না, লগ সি বেস সি হবে, আর নিচে লগ সি বেস এ বি তো আছেই, আর এই 1টার পরিবর্তে লগ সি বেস সি আসবে। এবার দেখো অনেকটা আগের অঙ্কের মতো হয়ে গেছে, এই জন্য আমি আর
কিছু না বলে অঙ্কটা করছি। এখানে দেখো বেসটা যেহেতু কমন আসছে, তাহলে লগ এ বেস, এ আর বিসি গুণ হলে এ বিসি হবে। সিমিলার এখানে লগ বি বেস বি আছে, এখানে লগ বি বেস, এখানেও এবিসি আসবে, এবিসি আসবে। এখানেও লগ সি বেস সি বাই লগ সি বেস এবিসি আসবে। এবার আগের অঙ্কের মতো এখানে যদি বেসটা কেটে দিই, তাহলে উপরে দাঁড়াবে লগ এ বাই লগ এবিসি, লগ এ বাই লগ এবিসি, এটা হবে লগ বি বাই লগ এবিসি, এটা হবে লগ সি বাই লগ এবিসি। তাহলে এখানে দেখো এটাকে লেখা যাবে এরকম, লগ এবিসি বেসে হয়ে বেস হবে আর পাওয়ার হবে এ, এর ক্ষেত্রে লগ এবিসি বেস হবে, পাওয়ার হবে বি, হ্যাঁ, এবং এর ক্ষেত্রে লগ এবিসি বেস হবে, পাওয়ার হবে সি। তাহলে সিমিলারলি এখানে বেসটা যেহেতু সবার সেম, তাহলে কমন আসছে এবিসি, এ বি সি গুণ হলে আবার একটা এবিসি। তাহলে লগের বেস আর পাওয়ার সেম হলে এটা হচ্ছে আসলে 1, প্রুভড। তো প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার এ, সরি, x to the power x into y to the power y into z to the power z equal to 1। তো এই জিনিসটা প্রুভ করতে হবে এখান থেকে। তো আমরা কি করব, এটাকে আমি অঙ্কেই সমাধান করছি, এখানে কে ধরে নিলাম। এটা যদি কে ধরে নেওয়া হয় তাহলে আমি বলতে পারি log x বাই y মাইনাস জেড ইকুয়াল টু কে। তো এটা সমানও কে হবে, এটা সমানও কে হবে, এটা সমানও কে হবে। এখান থেকে log x ইকুয়াল টু থাকবে কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন প্রমাণে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স আছে, এই জন্য এর দুই দিকে একটা এক্স গুণ করতে হবে। এক্স লগ এক্স ইকুয়াল টু কে এক্স, কেটা বাইরে থাকলে এক্সটা যদি এখানে গুণ করে দিই তাহলে হবে এক্স ওয়াই মাইনাস জেড এক্স। তো এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এই এক্সটা দিকে পাওয়ারে দিয়ে দিতে পারি, লগ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থাকছে কে ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স। এটা হলো। তো সিমিলারলি আরও জিনিস আসবে, সিমিলারলি লগ ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াইয়ের মান আসবে কে ইন্টু, হ্যাঁ, ওয়াই জেড এর সাথে ওয়াই গুণ হবে, হ্যাঁ, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এবং লগ জেড টু দি পাওয়ার জেডের মান হবে কে ইন্টু এর সাথে জেড গুণ হবে জেড এক্স মাইনাস ওয়াই জেড। তো এবার আমরা এই জিনিসটা আনার চেষ্টা করব। এখানে এই তিনটে সমীকরণকে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে কী হবে, অতএব লগ, এই সমীকরণের বাম দিকে আছে লগ এক্স টু দি পাওয়ার এক্স, 2 নম্বর এই সমীকরণের বাম দিকে আছে লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই, 3 নম্বর এই সমীকরণের বাম দিকে আছে লগ জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এটা, অর্থাৎ এর ডান পক্ষ কে ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস কে ইন্টু এটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস কে ইন্টু এটা জেড এক্স মাইনাস ওয়াই জেড। দেখা না গেলে ভালো করে শুনে নিও। তারপর এখানে এখানে লগ যদি কমন চলে আসে, অর্থাৎ এক্ষেত্রে একটা গুণ হয়ে যাবে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু, এদিকে কেটা যদি কমন আসে, এখানে কে যদি কমন আসে, তিনটের পাশেই কে গুণ হয়ে আছে, এই জন্য কে কমন আসলে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই
প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে এখানে এদিকটা যা আছে তাই থাকবে, লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টু log x to the power x into y to the power y into z to the power z ইকুয়াল টু, এখান থেকে কাটাকাটি হবে, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেলো, মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স কেটে গেলো, মাইনাস ওয়াই জেড মাইনাস, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি জিরো হয়ে গেল, কে এর সাথে এটা জিরো হয়ে গেল, জিরো গুণ হয়ে, যেটা পরের লাইনে আমি লিখতে পারি ইকুয়াল টু লগ ওয়ান। হ্যাঁ, লগের বেস যাই থাক না কেন ওয়ান হলে তার মান জিরো হয়, জিরোর পরিবর্তে লগ ওয়ান লিখলাম। তারপর দুই দিক থেকে লগ উঠিয়ে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়ান, প্রুভড। তো এটা সিমিলার অঙ্ক, এই ধরনের অঙ্ক একটা আসবে, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবে এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এছাড়া অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো সাবজেক্টের ভিডিও দরকার হলে সেটা বলবে, আমরা সেই মতো করার চেষ্টা করব। আর চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।